হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহমুদাস কিচেন। দাওয়াতের জন্য বেশি পরিমাণে গরুর মাংস কিভাবে আমি রান্না করি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। বেশি পরিমাণ মাংসে অনেক সময় মশলার মেজারমেন্ট করতে অনেকেই অসুবিধায় পড়তে হয়, আর তাই কিভাবে সঠিক পরিমাণ মশলার ব্যবহার করে সুস্বাদু গরুর ঝোল রান্না করা যায় সেই রেসিপিটি আজকে তৈরি করে দেখাবো। চলুন তাহলে এর পুরো প্রসেসটি দেখে নিই। এখানে হাড়, মাংস, চর্বি সহ 3 কেজি বিফ নিয়েছি। এর সঙ্গে 1 কাপ টক দই এবং 2 চা চামচ লবণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এতে করে বিফ দ্রুতই সেদ্ধ হয়ে যাবে। এখন আমি রান্না করতে চলে যাব। যতক্ষণ পর্যন্ত মশলাটা কষাবো ততক্ষণ পর্যন্ত মাংসটা মেরিনেট হতে থাকবে। এর থেকে বেশিক্ষণ রাখার কোনোই দরকার নেই। চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিব 1/4 কাপ তেল। তেলটা গরম করে নিয়েছি। এখন ফোড়নে দিব 2টা তেজপাতা এবং কিছু র স্পাইসেস। কিছুক্ষণ ভেজে নেব, এর থেকে খুব সুন্দর একটা অ্যারোমা আসা পর্যন্ত। এবারে দিব 1.5 কাপ মোটা করে কাটা পেঁয়াজ কুচি। এটা শীতের নতুন পেঁয়াজ, তাই দ্রুতই গলে যাবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে তখন দিব 3টা বড় সাইজের টমেটো ফালি। 2 মিনিট মতো রান্না করব টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত। এবারে 1/4 কাপ আদা রসুন বাটা দিয়ে ভেজে নিব এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন দেব 3 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, 3 টেবিল চামচ ধনে গুঁড়া এবং 2 টেবিল চামচ হলুদের গুঁড়া। তারপর নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মরিচের ঝাল অনুযায়ী মরিচটা ব্যবহার করবেন। এবারে মাখিয়ে রাখা মাংস কড়াইতে ঢেলে দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রান্না করতে হবে বলক আসা পর্যন্ত। মাংসে বলক চলে এসেছে। অলরেডি মাংস থেকে পানি রিলিজ হওয়া শুরু করেছে। আরো 10 মিনিট হাই হিটে রান্না করে নিতে হবে। দেখুন এর মধ্যে আরো পানি রিলিজ হয়েছে। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে। প্রায় 20 মিনিট রান্না করে নিয়েছি। এখন দিব 1.5 চা চামচ লবণ, কারণ প্রথমেই লবণ দিয়েছিলাম, তাই লবণটা এখন বুঝেই ব্যবহার করতে হবে। আর সাথে দিব 2 টেবিল চামচ জিরা বাটা। এই রান্নায় জিরা বাটাটা অবশ্যই ইউজ করবেন, কারণ তাতে করে মশলাটাও বেশ ঘন হবে, আবার টেস্টটাও কিন্তু খুব ভালো আসে। তারপর মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব ঝোলটা কমে আসা পর্যন্ত। আর এর মধ্যেই মাংসটা 70% সেদ্ধ করে নিতে হবে। আরও 20 মিনিট রান্না করার পর এর মধ্যে দিব কিছু আস্ত নতুন আলু। যেহেতু এখন নতুন আলুর সিজন, তাই আলুটা দিয়ে রান্না করলে এর স্বাদ আরও বেড়ে যাবে। এখন চুলার আঁচ হাই হিটে রেখে কষিয়ে নিতে হবে। 7-8 মিনিট কষিয়ে নিলে আলুর ভেতরেও মশলাটা ভালোভাবে ঢুকবে, আবার কষানোটা বেশ ভালোভাবে হবে, কারণ মাংস যত কষাবেন এর টেস্ট ততটাই ভালো হবে। সাথে দিব 4টা আস্ত রসুন।
আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে। এবারে দিব ঝোলের জন্য 5 কাপ ফুটন্ত গরম পানি। অবশ্যই গরম পানি ইউজ করবেন, তাতে করে মাংসটা দ্রুতই সেদ্ধ হয়ে যাবে। আমার প্যানটা মাংসের ঝোলের তুলনায় বেশ ছোট হয়ে গিয়েছিল, তো একটা বড় হাঁড়িতে আমি ট্রান্সফার করে নিয়েছি, যাতে করে খুব সুন্দরভাবে রান্না করা যায়। এবারে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রান্না করব 20 মিনিট। রান্নাটা আমার প্রায় শেষ পর্যায়ে। মাংস এবং আলু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিব 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1.5 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া এবং 6-7টা আস্ত কাঁচামরিচ। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দিব 3 টেবিল চামচ সরিষার তেল। আর কোনো নাড়াচাড়া করব না। এবার ঢাকনা দিয়ে লো হিটে রান্না করব 5 মিনিট। এর ফলে এর থেকে বেশ ঝাঁঝালো একটা ঘ্রাণ আসবে। ঢাকনাটা খোলার পর এই রসুন এবং সরিষার তেলের যে ঝাঁঝালো ঘ্রাণ, তাতেই কিন্তু জিভে পানি এসে যাবে। তো ভিউয়ার্স, তৈরি করে নিলাম ঘরোয়া আয়োজনে গরুর মাংসের ঝোল। অতিথি আপ্যায়নে এই ধরনের পারফেক্ট মেজারমেন্টে রান্না করলে আপনিও তাদের প্রশংসায় ভাসবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে মাহমুদাস কিচেনের সাথেই থাকবেন। আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।